নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 10ই এপ্রিল বুধবার লোকসভা নির্বাচনের প্রচারে প্রথমবার রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্র বালুরঘাটে সভা করলেন। মাঠ উপচে পড়া ভিড় দেখে অমিতজি বলেছেন যে ডাই ইজ কাস্ট, অর্থাৎ ফলাফল এখানে পূর্ব নির্ধারিত। উত্তরবঙ্গে এবার কিন্তু গেরুয়া হাওয়া প্রবল। রামনবমীর পর সেই হাওয়া আরো তীব্র হবে, হিন্দু ভোটের মেরুকরণ হবে। এখন প্রশ্ন হলো যে অমিত শাহ বক্তব্যে তৃণমূল কিন্তু বেজায় চটেছে কেন? অমিত শাহ একটা কথা বলেছেন যে ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা উচিত, তারা যেন জেলেই থাকে সেটা নিশ্চিত করা উচিত। এটা শুনেই মানবাধিকার সংগঠন আর শাসক তৃণমূল তেলে বেগুনে জ্বলে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে একই ভাষা, সরব হয়েছেন সুজাত বত্র, রঞ্জিত সুর, আর তৃণমূল তো আছেই, সবজান্তা মুখপাত্র থেকে বড় নেতা সবাই এক বাক্যে অমিত শাহকে বিঁধেছেন। কিন্তু অমিত শাহ কি খুব অসত্য কথা বলেছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেশের নিরাপত্তার দায়িত্ব তার। সেখানে 2022-এর ডিসেম্বর মাসে 3 জন বোমা বিস্ফোরণে মারা গেলেন, ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের দেহ ভূপতিনগরে। এনআইএ তদন্ত করলো, এনআইএর আদালতের নির্দেশে সেখানে এনআইএর প্রতিনিধি দল গিয়েছিল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে, প্রয়োজনে হেফাজতে নিতে, কারণ অনেকবার এনআইএ এদেরকে ডেকেছিল কিন্তু এরা কেউ যায়নি। এবং তারপরে দেখুন এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হলো এবং ভূপতিনগর থানার আধিকারিকদের সে কি তৎপরতা, কিরকম মুখ পড়ল আদালতে গিয়ে। আদালত বলেই দিল যে তলব করা যাবে না, কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না, জিজ্ঞাসাবাদ করতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে ভূপতিনগর থানাকে নোটিশ দিতে হবে এনআইএর আধিকারিকদের। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলে করতে হবে। পুলিশের এই তৎপরতা দেখুন, এর থেকে কি প্রমাণিত হয়? যে বোমা বিস্ফোরণ কাণ্ডে যারা জড়িত থাকার অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে, তাদেরকে রক্ষা করার জন্য কি তৎপরতা। এই অভিযোগ যদি কেউ তোলে সে কি মিথ্যা বলবে? প্রথমে মুখ্যমন্ত্রী বললেন চকলেট বোম ফেটেছে, তাহলে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান রাজ্যের যখন বিষয়টাকে লঘু করে দেখিয়ে বলেন চকলেট বোমা ফেটেছে, তিনি আবার পুলিশ মন্ত্রী, তখন পুলিশ আধিকারিকদের আর কিছু করণীয় থাকে? আগেই তিনি বলে দিলেন, নিদান দিয়ে দিলেন চকলেট বোমা ফেটেছে, তাহলে রাজ্যের তদন্ত কিরকম হবে আপনারা বুঝতেই পাচ্ছেন। এ তো আর বুড়িমার চকলেট বোমা ফাটা নয়, কি ফেটেছে আমরা সবাই জানি। তাই অমিত শাহ যেটা বলেছেন এগুলো অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে খুব বিপজ্জনক। এই রাজ্যেই খাগড়াগড় বিস্ফোরণ ঘটেছে, এই রাজ্যেই সম্ভবত পাকসার কাছ থেকে মুজিব হত্যার অন্যতম ষড়যন্ত্রকারীকে এনআইএ গ্রেপ্তার করেছিল, করে বাংলাদেশের সরকারের হাতে তাকে হস্তান্তর করে। 30 বছর ধরে এখানে লোকটা লুকিয়েছিল পাকসার কাছ অঞ্চলে। বাংলা কার্যত তো লুকিয়ে থাকার একটা সেফ হেভেন হয়ে যাচ্ছে। আর এনআইএর মতো সংস্থা যারা জাতীয় নিরাপত্তার বিষয়টাকে দেখে, তাদের বিরুদ্ধে শাসক দলের কি ক্ষোভ, কি তোপ, কি ক্রুদ্ধ তারা। অর্থাৎ অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে তৃণমূলের কোনো ধারণা আছে? আমি মনে করি ধারণা থাকা কথা নয়, কারণ এতটাই প্যারোকিয়াল না এরা। ওদিকে কুচবিহার, এদিকে আসানসোল, এর বাইরে কিন্তু এদের কোনো চিন্তা ভাবনা নেই। ভাবুন না, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়। গেঞ্জির কখনো বুক পকেট দেখেছেন আপনি? দলটা আঞ্চলিক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো অমিত শাহ ঠিক কথা বলেছেন। দেখুন উনি অত্যন্ত টাফ। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন
পারতপক্ষে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চান না, তিনি মোদিজির কাছে যান। মোদিজি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়সে 2-4-5 বছরের এদিক ওদিক, হয়তো ওয়েভলেন্থ মানে হতেই পারে, একটা প্রজন্মের একই প্রজন্মের সবাই, তো ওদের মধ্যে একটা ওয়েভলেন্থ ম্যাচ করার ব্যাপার থাকে। কিন্তু অমিত শাহ পরবর্তী প্রজন্মের নেতা, অত্যন্ত রাফ অ্যান্ড টাফ দুষ্কৃতীদের দমনের ক্ষেত্রে। সেখানে প্রভাবশালীদের বাঁচাও এই কাঁদুনি গাইলে কিন্তু অমিত শাহ শুনবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই কখনো হোদল কুতকুত ইত্যাদি শব্দবন্ধে তাকে আক্রমণ করেছিলেন। আর অমিত শাহ বালুরঘাট থেকে যেটা বললেন সেটা একটা টাফ মেসেজ সমস্ত দুষ্কৃতীদের কাছে। দেখুন, কলকাতা হাইকোর্টে নজরদারিতে সন্দেশখালী তদন্ত করবে সিবিআই। কি কি হাইকোর্ট নির্দেশ দিয়েছে আপনারা জানেন। একটা সেপারেট মেল আইডি ক্রিয়েট করতে হবে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে, জমি দখল, জমির চরিত্র পরিবর্তন, মহিলাদের উপর নির্যাতন, সমস্ত কিছু সিবিআই তদন্তের আওতায়। 2রা মে সিবিআই প্রাথমিক রিপোর্ট দেবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কুণাল ঘোষ কি বললেন? তারা নাকি বিচার বিভাগ, বিচারপতিদের সম্মান করেন, কিন্তু এই রায় তাদেরকে অভিজিৎ গাঙ্গুলির ছায়া মনে করাচ্ছে। অর্থাৎ সিবিআই তদন্ত কেন হলো? অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে সিট গঠনের কথা বলেছিল রাজ্য, উড়িয়ে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাতেই সবজান্ত্রা মুখোপাত্রের রাগ হয়েছে। সবজান্ত্রা মুখোপাত্র তো তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির সিইও নির্দেশকে মাথায় রেখে যা বলার বলছেন। আর ওই সিইও তো বিচার বিভাগের প্রতি তার যে কি অবস্থান সেটা আমরা জানি। বিচারপতিদের বিরুদ্ধে তিনি কি সব কথা বলেছিলেন সেগুলো তো সবাই জানেন। রাজাশেখর মান্তার এজলাস বয়কট, পোস্টারিং, তার বাড়ির সামনে পোস্টারিং, কাদের মস্তিষ্ক প্রসূত ছিল? অভিজিৎ বাবুর এজলাসও বয়কট করা হয়েছিল। কালকে ছোঁড়া দেবাংশু অভিজিৎ বাবুকে অভিজিৎ দা, গাঙ্গুলি দা, সবজান্তা মুখোপাত্র, অরণ্যদেব গাঙ্গুলি কত কথাই না বলেছেন। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি যেভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল সেগুলো আমরা জানি। তাহলে অভিজিৎ গাঙ্গুলির ছায়া দেখছে তৃণমূল এই রায়ের পরে। কলকাতা হাইকোর্টে নাকি এমন অনেক সম্মাননীয় বিচারপতি আছেন যারা বিজেপিকে সুবিধা করে দিতে চাইছেন, বিজেপিকে বাড়তি অক্সিজেন দিতে চাইছেন, তাদের পর্যবেক্ষণ তাদের রায়ের মধ্যে। সন্দেশখালীতে এতদিন ধরে মাতৃশক্তি লাঞ্ছিত, অপমানিত হলো কত দূর? নবান্ন থেকে সন্দেশখালী 13 তলা 14 তলার কাছে কোনো খবর ছিল না। এগুলো মানতে হবে। ওখানে তো আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল। শেখ শাহজাহান নির্দেশ না দিলে সন্দেশখালী থানা কোনো অভিযোগপত্র পর্যন্ত নিত না। তার চিংড়ির এক্সপোর্টের ব্যবসার সঙ্গেও প্রভাবশালীদের যোগ আছে। মাদক পাচারের সঙ্গে তার যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে নানা মহল থেকে জানা যাচ্ছে। এই শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে সন্দেশখালীকে ছেড়ে দিয়েছিল। সেখানে শেখ শাহজাহানই শেষ কথা। ভোটে লিড দাও আর প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দাও, তোমার 7 খুন মা। যখন মাতৃশক্তি প্রতিবাদ করলো, শেখ শাহজাহান এলাকা ছাড়া হলেন, ইডির অভিযান হলো, 57 দিন বাদে কার্যত বাধ্য হলো পুলিশ গ্রেপ্তার করতে, তখন সে ইডির হেফাজতে আছে। অনেকগুলো জনস্বার্থ মামলা ছিল, শুভেন্দুও মামলা করেছিলেন, সবগুলো একসঙ্গে নিয়ে প্রধান বিচারপতি শুনেছেন এবং রায় দিয়েছেন। গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, প্যান্ডোরার বাক্স খুলে যাবে না। দেখুন আবার সুপ্রিম কোর্টে দৌড়ই কিনা, নামি দামি আইনজীবীদের নিয়োগ করে আমার আপনার করের টাকার ধ্বংস করে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির নির্দেশকে এরা চ্যালেঞ্জ করে কিনা। এরা করতেই পারে। এরা প্রত্যেকবার আদালতে মুখ পড়ে, তাও ঠেকে সেখানে। আর আমার আপনার করের টাকা যেভাবে এরা নষ্ট করছে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বাঁচাতে, আগেও করেছে। শেখ শাহজাহানকে যখন
সিবিআই হেফাজতে তুলে দেওয়ার কথা হলো, তখন কি কাণ্ডটা করেছিল? সুপ্রিম কোর্টে নাকি আবেদন করা হয়েছে, তাহলে শুনানি তো হয়নি, তা আবেদন করা হলে কি হবে? তখন তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায় তো স্থগিতাদেশ পায়নি কোথাও। কত রকম চেষ্টা করেছিল যে শেখ শাহজাহান যেন ইডি সিবিআই হেফাজতে না যায়। শেখ শাহজাহান চলে গেছে, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কোর্ট মনিটরড। যেভাবে ওই শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্তগুলো হচ্ছে কোর্ট মনিটর, সন্দেশখালীতেও কোর্ট মনিটর, তাতেই ঘুম উড়েছে। সেই জন্যই সবজান্তা মুখপাত্র বিচার বিভাগকে নিশানা করছেন, অভিজিৎ বাবুর ছায়া দেখছেন। আসলে পায়ের তলা থেকে যখন মাটি সরে যায় না, তখন সংবাদ মাধ্যমকে আক্রমণ, বিচার বিভাগকে আক্রমণ, এই সবগুলো করা হয়ে থাকে। এখনো দেয়াল লিখন ওরা পড়তে পারছে না। শুধু লক্ষ্মীর ভান্ডার দিলে কি মাতৃশক্তির ক্ষোভকে দমন করা যাবে? আর লক্ষ্মীর ভান্ডার 35টা প্লট বেচে কারোর পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে না, সরকার দিচ্ছে। সেই সরকারের টাকা হচ্ছে সাধারণ মানুষের করের টাকা। ভারতবর্ষের প্রায় সবকটা রাজ্যই এই ধরনের কর্মসূচি নেয়। এর মধ্যে নতুনত্ব নেই, নতুন কিছু করছে না তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার দিই বলে বাংলায় দুষ্কৃতিরাজ কায়েম হলে চোখ বুজে থাকবো? স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধগুলো হলে 14 তলা 13 তলা বলবে কিছু জানি না, ছোট ঘটনা। ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হলে বলবে চকলেট বোমা ফেটেছে। আমি তো লক্ষ্মীর ভান্ডার দিই, তাই আমার সব খুন মা। আশা করি মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ